আসছে কন্ট্রোল ডট দিলেন, এই যে কন্ট্রোল ডট দিলেই সে মেথডগুলি দিয়ে দিছে না। তারপরে যেটা সিলেক্ট করবেন উপরেরটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আমার আরো দুইটা প্রপার্টি দিতে হবে। কি কি? পাবলিক, কে বলেন, ডেজিগনেশন তার থাকবে, তাই না? একই নাম দিলাম, ডেজিগনেশন। টাইপটা তার প্রপার্টিটার নামে এক, এটা কোনো সমস্যা? আচ্ছা দিব, এই দুটো এক রাখলে কোনো সমস্যা নাই। দেখেন তার ডেজিগনেশনটার টাইপ কি? ডেজিগনেশনই। হ্যাঁ, প্রপার্টিটার টাইপও ডেজিগনেশন। আচ্ছা, আপনি কি আইডি কি আইএনডি দিতে চান? আইএনডি দিতে পারেন। আচ্ছা দিলাম আইএনডি গেট সেট, দিতে চান দেন। আর কি থাকবে? পাবলিক, গেট সেট। বানানগুলো একটু ঠিক করে লেখেন। এই তো হয়ে গেল আমার কাজ। এখন হইলো রোল অ্যাড করলে কোথায় রাখবো, তাই না? তাই তো? তা আমি এখানে একটা কি নিলাম, অ্যারে নিতে পারতাম। স্ট্রিং অ্যারে তো আমি কয়টা নিব এখন? রোল 10টাও করতে পারে, একটাও করতে পারে। আমার তো ফিক্স ফিক্স নাই কোনো। এই জন্য আমি কি নিছি? কালেকশন। কি নিছি? লিস্ট। কি স্ট্রিং টাইপেরই নিছি, কারণ এই রোল কি স্ট্রিং হিসেবে দিচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে কি লিখলাম? স্ট্রিং। নাম দিলাম কি? রোলস। ঠিক আছে, নিউ। এখানে প্রাইভেট লিখলে কোনো অসুবিধা আছে? এটা প্রাইভেট কারণ এটা বাইরে থেকে দরকার নেই। আমি রোল দিব, রোল জানতে চাবো, এমনিও প্রাইভেট। আচ্ছা, রোল অ্যাড করলে কোথায় ঢুকবে? এটার মধ্যে ঢুকবে না? তা আমরা কি জানি কালেকশনে কেমনে কি ঢুকায় বলেন তো? অ্যাড কি, এই রোলটা ঢুকে গেল তার মধ্যে, যত ইচ্ছা ঢুকাইতে পারবো না? এখন যখন জানতে চাবো কি কি রোল প্লে করে, এগুলো কমা কমা দিয়ে আসা উচিত, তাই না? হ্যাঁ, তো কমা দিয়ে কেমনে আসবে বলেন? এখন তো ওই সিস্টেমটা আমরা জানি না। তাহলে আমরা একটা জানি কি, স্ট্রিং ক্লাসে কি আছে? একটা কি আছে? জয়েন মেথড আছে। জয়েন মেথড কি করে? কি দিয়ে জয়েন করবেন? বললাম কমা। আর কি, সে একটা অ্যারে চায়। কি চায়? কি চায়? অ্যারে। যে দেখেন আইএনএনভেরিয়েবল ভ্যালুস, তাই না? তাহলে রোলস টু অ্যারে বললে কি স্ট্রিং একটা অ্যারে বানাই দিবে সে। ঠিক আছে, তো এই অ্যারেটাকে সে কি করবে? কমা কমা দিয়ে অ্যাড করে দিবে, একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করবে। ঠিক আছে, অ্যারে বানাই দিল। সেই অ্যারেটাকে কি প্রতিটা আইটেমকে সে কমা কমা দিয়ে জয়েন করে দিবে। কাজ আমার শেষ না? হ্যাঁ, কমা কমা দিয়ে। আচ্ছা, হ্যাঁ, এখানে টু লোয়ার মানে কি? যে কোনো স্ট্রিং কে টু লোয়ার দিলে কি লোয়ার হয়ে যায়, লোয়ার কেস হয়ে যায়। টু আপার দিলে কি আপার হয়ে যায়। এটা তো আগেই শিখেছি। হ্যাঁ, এখন আপনি বলতেছিলেন এক্স দিলেন, বড় হাতের এক্স মাইরে বসলেন, তখন কি এটা মিলবে? এই জন্য আমি বললাম লোয়ার করে নিলাম। বড় দিলেও আপনারটা লোয়ার হইলে হইলে লোয়ার হবে, লোয়ার দিলে তো লোয়ারই থাকবে। তার মানে কি কেস সেনসিটিভ থাকলো না। ঠিক আছে, সি শার্পের কাছে তো বড় ছোট অনেক ব্যাপার। এখন আমাকে কি করতে হবে? একটা এমপ্লয়ি বানায় দেখাইতে হবে, তাই তো? প্রোগ্রামে এটা টেস্ট করে দেখাইতে হবে, তাই না? তা প্রথমে বললো কি তার আইডি দাও, কনসোল ডট রাইট। কি দিলাম? আইডি কি, এরকম চাইলাম। তাহলে আইডিটাকে ইন্টিজার না? কি
আচ্ছা, আগে আইএনটি 32 দিবেন না? পার্টস আর মেথড আছে না? এটা তো আপনারা আগেই শিখছেন। আচ্ছা দিলাম, দিলে তো কোনো সমস্যা নাই। কনসোল নেম, প্রথমে কি এই দুইটা নিছে, তারপরে কি নিছে? ডেজিগনেশন, তাই না? একটা নেমের মধ্যে রাখলাম, ঠিক আছে। আমাদের কোনো কনস্ট্রাক্টর নাই, তাই না? কনস্ট্রাক্টর লেখে নেই, কনস্ট্রাক্টর দিতে চান? দিতে পারেন তৈরি করার জন্য। আচ্ছা তারপর বলেন। দিলাম যাতে ওই পাশে লিখতে বলে যে এখানে লেখো। কি কি অপশন আছে? আরে এখান থেকে কপি করেই তো আনা যায়। দাঁড়ান আমি দেখাই দিচ্ছি কেমনে কি করবেন। দেখে কপি করলেন না, এখানে বসেন। 1 ড্যাশ দিয়ে লেখেন। একের জন্য অ্যানালিস্ট হলে 1 লেখা, 2 হলে প্রোগ্রাম প্রোগ্রামার 2, 3। ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, লেখো কোনটা লিখবা লেখো। ঠিক আছে? তাহলে এটা কি হবে বলেন? বলেন। এটা আপনারা কি জানেন? নাম সবসময় কি আইএনটি টাইপ না? ডেজিগনেশন দিলাম, ডেজিগনেশন আইএনটি ডট কি পার্টস, তারপরে মনে হয় কি কি নিচে রোল, তাই তো? তারপরে কি জয়েনিং ডেট নিচ্ছে? আচ্ছা, আচ্ছা দিলাম। আচ্ছা আমরা এক কাজ করি, যেহেতু এখানে 1 লিখে ফেলেছি, কি করব বলেন? আমি কি করব? এটা দিয়ে দিই, হয়ে গেল। 1 থেকে শুরু করে দিলাম, তাই না? তাহলেই তো হয়ে গেল। কষ্ট তো কমাই দিলাম। তারপরে কি করলাম? আচ্ছা তারপর কি লিখবো বলেন? আচ্ছা লিখলাম, তাহলে এটা নিব কেমনে? বলেন। ডেট টাইম ডট পার্স আছে, কনসোল, আচ্ছা সবই তো পার্স খালি। রেড লাইন, আচ্ছা ডেট টাইম কি দিলাম? লিখতে তো হবে নাকি?
ঠিক আছে, তারপরে রোল, তাই তো? বলেন কি লিখবো? ক্লাস করিতেছি জানে তার মতো। আচ্ছা, কি লিখবো বলেন? লিখলাম রোল প্লেস। এখন অপশন গুলি দিলাম কি কি বলেন? কোডিং, কি দিব বলেন? এক শুধু বলে কি x2 স্টার। এখন এটাকে কিভাবে একটা লুপ চালাবো বলেন? এখানে কি ধরছিলাম? একটা স্ট্রিং, ধরেন একটা আনসার, সে কি আনসার দিছে? ঠিক আছে, আগে দেখি। একবার তো রোল চাবি নাকি? এটা কি লুপ দিয়ে করা উচিত? ডু লুপ দিয়ে, তাই না? একটা ডু লুপ চালাইলাম। ওখানে কি ফাইল লুপ দিয়ে করছিলাম? আচ্ছা, ওইটা চেঞ্জ করলাম না, জান। ফাইল আনসার নট ইকুয়াল টু এক্স। এখানে কি রেসপন্স বাই কি লিখছিলাম? আনসার আনসার লিখছিলাম। আচ্ছা, আচ্ছা, স্ট্রিং রোল। আচ্ছা, নট এই রোল টু লোয়ার মানে কি? বড় হাতের এক্স দেখ আর ছোট হাতের এক্স দেখ, এক্স না হলে সে ভিতরে ঢুকবে, তাই তো? আসলে কি আগে প্রথমে কি লিখবে? সে প্রথমে কি লিখবে বলেন? কনসোল ডট রাইট, রাইট দিলাম, জান। রোল, রোল প্লেস লিখলাম। তাহলে কি রোল ইকুয়াল টু কি লিখবো? আচ্ছা, রোল দিলাম। রেড লাইন, ঠিক আছে। এখন এটা কোথায় ঢুকাবো বলেন? আমি তো এমপ্লয়ি বানাই নাই, বানাইছে? তাহলে আগে এমপ্লয়িটা, এখন এমপ্লয়িটা বানাই। এমপ্লয়ি এমপি, এখানে আমরা সব বসাই দিতে পারি। আইডি ইকুয়াল টু কি? আইডি। নেম ইকুয়াল টু কি? নেম। তারপর ডেজিগনেশন ইকুয়াল টু ডেজিগনেশন দেওয়া যাবে না, এটাকে ডেজিগনেশনে কাস্ট করতে হবে। কেন কাস্ট করতে হবে বলেন? ইন্টিজারকে ডেজিগনেশন মানে এনামে কাস্ট করা যায়, তাই তো? ওটা 1 2 সে লিখছে না?
তারপর ডেজিগনেশনের পর ডেট অফ বার্থ কি নামে রাখছিলাম, কোনটায় কাজ করছিলাম, এই জায়গায় কাজ করছিলাম, এখানে কাজ করলাম, অসুবিধা আছে? হ্যাঁ, ডেজিগনেশন তার প্রপার্টিটার নাম এটা, আর এটা হলো এনাম, তার প্রপার্টিটা কি? আরে বাবারে, আপনাকে বারবার বলতেছি ডেজিগনেশন একই টাইপের হয়ে গেলে তখন এই নামটা আমি কি করব? মানুষের নামও থাকে ডেজিগনেশন, ডেজিগনেশন কি কি হয়? একই থাকলে অসুবিধা আছে, তাই না? ক্লাস 3 তে পড়ে, 3 3 নাম্বার স্টুডেন্ট, আমি এখন কি করব? সে কি আমি থার্ড তারা ফোর্থ বানায় দিব তাকে? মানে কি, এটা টাইপ হলো ইন্টিজার ছিল, এটাকে এই টাইপে বানাইলাম। জয়েন ডেট, জয়েনিং ডেট নামে তো আমার একটা জয়েন নামে একটা প্রপার্টি বানাইছিলাম, তাই না? এখন এই রোলটা কোথায় ঢুকবে? ইএমপি ডট কি রোলটা ঢুকাই দিলাম। এটা তো ঢুকতেই থাকবে নাকি যতক্ষণ, তাই না? লুপটা শেষ হলে আমার সব শেষ, তাই না? এখন হলো কি প্রিন্টিং, আউটপুট দেওয়া। এখন প্রিন্টিং প্রেসে আসতে হবে, এই তো। একটা খালি লাইন বানিয়ে নি। এখন কি প্রিন্ট দিব? শেষ হবে প্রিন্ট করছে, আমি শুধু একটা দুটো প্রিন্ট করছি। আপনারা তো অলস, আমি যতটুকু করছি এর বাইরে করেন না। কোশ্চেন নাই কোনো, আগে কাজ করি। জয়েন ডেট এগুলি সে প্রিন্ট করাইছে না, তার ডেজিগনেশন প্রিন্ট করাইছে না। ইএমপি ডট ডেজিগনেশন, কাজ শেষ করি তারপর প্রশ্ন করেন। তারপরে কি বলেন? টু স্ট্রিং একবারে এরকম করে দেন, এখানেও দেওয়া যায়, ঠিক আছে? এই দিকে, আপনি ওদিকে দেখাচ্ছেন কেন? ইয়ার ইয়ার, বড় হাতের এম মানে মাস, ঠিক আছে? ডেটে আছে মিনিট, ছোট হাতের এম মিনিটের জন্য, বুঝা গেছে? তারপরে জয়েনিং ডেট, তো এইগুলির আগে কিছু লেখি নাই, লিখছি? তাহলে কি করব? আইডি দিলাম, তারপর তারপর এটা এখানে ফরম্যাট দেওয়া যায়, টু স্ট্রিং এ দিয়ে দিছি, কোনো অসুবিধা আছে? এখানেও দেওয়া দেওয়া যায়। আচ্ছা, এরপরেরটা তারপর শুধু জয়েনিং লিখলাম। এই জায়গাটা কি চেঞ্জ করতে হবে বলেন? হয়ে গেল না? হ্যাঁ, তার রোলগুলি দিছি, তাহলে ইএমপি ডট রোল প্লে, বা রোল প্লে যা দেন, মেথডটার নাম যা দিছি তাই আসছে। তারপর
না, আগের লাইনে লেখেন। এটাকে এইভাবে দেন, দেখতে সুন্দর হবে। রাইট লাইন, রোলস, রোল প্লেজ। রান করলাম। আইডি কত? 1। নেম 2। ডেট অফ বার্থ মে মাস কত কত তারিখে? 5 মাস না? বাড়িছে? কমা কমা দিয়ে এক্সটাও ঢুকে গেছে, তাই না? তাহলে প্রবলেমটা কি হয়েছে? এক্সটা কি? হ্যাঁ, এক্স হলে তো ঢোকা উচিত না, তাই না? শুরুতে খেয়াল করেন, এখানে কি দেয়া ছিল? রোল। কিন্তু রোলটা তো ঢুইকা তারপরে যাচ্ছে, তাই না? তাই তো? তাহলে এটাকে কি করবেন বলেন? এই জন্য এটাকে কি করতে হবে? ডু। এটাকে কাট করলাম। আচ্ছা, একটা ব্র্যাকেট বাদ। এখন কি হয় দেখেন তো? রোল প্লেস। এখন কি? রোলটা ঢুকলো, হ্যাঁ? নাকি? এক্স টু স্টপ। তারপরে কি? রোলটা ঢুকলো। এক্স হইলে কি? ঘুরবে, তাই না? আবার ঘুরে আবার কি আসবে? এটা। এটাতে কি কাজটা হবে? তাও কাজটা হবে না। তাহলে কি করতে হবে? কি করতে হবে বলেন? শুধু এখানে একটা ইফ লাগাই দিব। ইফ রোল। হ্যাঁ, আসতেছে। এটা না হইলে ঢুকবে। তা না হলে ঢুকবে না। এই দেখুন। একটাই শর্ত, এক। আচ্ছা, আরেকটু ঠিক করে দেই। এখানে কোনো স্পেস নাই। এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, 1। তারপরে কি দিলাম? ডেট অফ বার্থ কত? 1970-05। আমার এটা আসল জন্মদিন। হইলো এখন? হ্যাঁ, ওই যে কমা কমা দিয়ে সে অ্যাড করে দিছে না? তো এটাই তো চাইছে। ঠিক এইভাবে সে রান করছে না? হ্যাঁ, তো এটা কি কঠিন কাজ হইলো? সিকোয়েন্সটা ধরা। প্রথমে কি করব? ডেজিগনেশনটা লিখবো, তারপরে পার্সনটা লিখবো, তারপরে রোলটা, তারপরে এমপ্লয়িটা শেষ করবো, তারপরে এটা। 4টা কাজ। কটা কাজ? 1, 2, 3,
4 5 5 5 এ 25 প্রতিটা কাজে 5 করে থাকবে। পিপিটি দেন ওই দুইটাতে হয়তো 5 5 করে 10 দিবে, কিন্তু না দিলে এমন ভাবে দেয় যেন সব টাচ করতে, নাইলে ফেল হয়ে যাবে। মানে প্রশ্নের মার্ক এমন ভাবে বন্টন থাকে, আপনি যে পিপিটি করলাম না, এগুলোতে পাস করে যাবো, ওই রকম নাই, ওটাও ধরতে হবে এমন ভাবে থাকে যে একটাতে পুরো হবে না। হ্যাঁ, 5 থাকবে কিন্তু এমন ভাবে দিবে যেন টাচ করতে হয়। পার্টে পার্টে মার্ক আছে, যে কোনোটাই যে আপনি না ধরলে পাস না করতে পারেন। মানে সবকিছুই আপনাকে করতে হয়, এমন ভাবে ভাগ করা থাকে। এরকম ভাবে ভাগ করে দেয় মার্ক, যে মানে আপনি না ধইরা কোনো সব অংশে টাচ করতে হবে আপনাকে। চেষ্টা করলে